বলছে এ, বি এবং সি ব্যবসাতে 1/4:1/3:1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে। তো এই প্রশ্নের মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু কিছু নেই। এখানে মূলধনের অনুপাত বলা হয়েছে, মূলধন বিনিয়োগ অনুপাত বলা হয়েছে, টাইম ফিক্সড, তার মানে যাহা হবে মূলধনের অনুপাত তাহাই হবে লাভ্যাংশের অনুপাত, তার মানে লাভ্যাংশের অনুপাতও এটাই হবে। কিন্তু দুঃখের বিষয় এখানে যে রেশিওটা আছে, রেশিওটা কী আছে, ভগ্নাংশে আছে। তাহলে আমাকে এখানে সিম্পল রেশিওতে, জটিল রেশিও থেকে সিম্পল রেশিও ট্রান্সফার করতে হবে। আর সেটা আমি অনেক আগেই তোমাদের বলে দিয়েছি, যখন আমরা 1/4 নিয়ে ভাববো, 1/4 নিয়ে ভাববো, তখন 1/4 4 বাদ দিয়ে বাকি দুটো ভগ্নাংশের হরে যারা বসেছে তাকে দিয়ে গুণ করে দেবো। তার মানে 1/4 জায়গায় আমি লিখবো কি 3x2, ইজ নট ইকুয়াল, একদম ঠিক। 1/3 জায়গায় কি লিখবো 4x2, ইজ নট ইকুয়াল, একদম ঠিক। আর 1/2 জায়গায় কি লিখবো 4x3, ব্যাস হয়ে গেল। এবার এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকলে তাকে বাদ দিয়ে দাও, 2 এখানেও আছে, 2 এখানেও আছে, 2 এখানেও আছে। তাহলে আলটিমেট হয়ে গেল 3:4 কত 6, হ্যাঁ কি না বলো ব্যাস। তাহলে এটাই হচ্ছে আমার লাভ্যাংশ বা প্রফিট রেশিও। তাহলে 4 আর 3 7 আর 6 কত 13, তাহলে 13-র ভ্যালু কত বলা হয়েছে 11700, হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে 13-র সঙ্গে কত গুণ করলে 117 হয়, 9 গুণ করলে, তার মানে এখানে 900 গুণ আছে। নির্ণয় করতে হবে কি বি কত টাকা পায়। তাহলে বি হচ্ছে 4-এর ভ্যালু কত, তার মানে 4 × 900 মানে হচ্ছে 3600। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার।